দুই রাকাত নফল নামাজের সেজদায় মাথা রেখে একদম খুশু-খুজুর সাথে মনে প্রাণে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে নবীজির শেখানো তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস শরীফের মধ্যে শক্তিশালী একটি পাওয়ারফুল দোয়া উল্লেখ করা হয়েছে। মাত্র যদি আপনি এই নিয়মে 3 বার পাঠ করতে পারেন, সেজদার থেকে মাথা তোলার আগেই আল্লাহ তাআলা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে, অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনি যদি অনেক অভাব অনটনে থেকে থাকেন, অনেক দুঃখ কষ্টে জীবন যাপন করে থাকেন, হতাশা আপনার পিছু ছাড়ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, কোনোভাবে আপনি কাজকর্মে উন্নতি পাচ্ছেন না, না কৃষিকাজে আপনার উন্নতি হচ্ছে, না ব্যবসার কাজে আপনার উন্নতি হচ্ছে, কোনো কাজে আপনি উন্নতি পাচ্ছেন না, ইনকাম ঠিকই করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, আপনিও ইনকাম করছেন, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখে আমলটা শিখুন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজের সাজদায় গিয়ে বিশ্বনবীর শেখানো তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, সেই দোয়াটা কিভাবে পাঠ করতে হবে ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি। আল্লাহু আকবার। এই দোয়ার যে এত জাদু রয়েছে, এই দোয়ার ভিতরে যে এত শক্তি রয়েছে, যদি আপনি জানতেন, কষ্ট করে হলেও আপনি প্রতিদিন সাজদায় গিয়ে মাত্র 3 বার 5 থেকে 10টা মিনিট সময় খরচ করে আপনি এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বনবী নিজে স্বয়ং সেজদার মধ্যে গিয়ে এই দোয়া পাঠ করত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই দোয়া পাঠ করেছে, তাবিঈনরা এই দোয়া পাঠ করেছে, তাবিঈনরা এই দোয়া পাঠ করেছে। এমন কোন বুজুর্গ আপনি পাবেন না সেজদায় মাথা রেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে না। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ আমলটা কিভাবে করবেন দেখায় দিচ্ছি। খুব গভীরভাবে মনোযোগ দিয়া শিখুন। দেখেন, সেজদার মধ্যে মাথা রেখে বান্দা যদি খুব মনোযোগ দিয়া দোয়া পাঠ করতে পারে, তার মনের মধ্যে যে নেক বাসনা থাকবে সাথে সাথে কারেন্টের মতো আল্লাহ তাআলা কবুল করে নেবে। কারণ নামাজের সেজদার মধ্যে যদি আল্লাহর বান্দা বান্দি গিয়ে লুটে পড়ে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতে থাকেন ফেরেশতাদেরকে নিয়ে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা বান্দি আমার কুদরতি পায়ে লুটে পড়েছে। আজ আমার এই বান্দা বান্দি যা কিছু চাইবে আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়া পাওয়া পূরণ করব, কবুল করব, মঞ্জুর করব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আমলটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। আপনি আমলটা শেষ রজনীতেও করতে পারেন, তাহাজ্জুদের টাইমে, অথবা সারা রাত্রে যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে সুন্নত তরিকায় ওযু করে ভালো করে ঘষে মেজে ওযু করতে হবে। ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে শেষ করে ঘরের মধ্যে যদি আমলটা করেন, ঘরেও করতে পারেন, মসজিদে করলে মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন এরকম ভাবে, আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করেছি। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ছোট ছোট দুটি সূরা দিয়ে আপনার নামাজটা পড়ে নেবেন। আমি উদাহরণস্বরূপ ইদা জা এবং তাব্বাত ইয়াদা এই দুইটা সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এবার রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায়, এবার প্রথম সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। সিজদার তাসবিহ তিনবার পাঠ করে এরপরে সেই শক্তিশালী তিরমিজি শরীফের 2140 নম্বর যে দোয়াটি উল্লেখ করা হয়েছে, এই জাদুকরী দোয়াটি তিনবার পাঠ করবেন। এরকম হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করে তাসবিহগুলো, এরপরে সেই শক্তিশালী দোয়াটা আবারও তিনবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। খুব মনোযোগ দিয়া মনের যত আশা আকাঙ্ক্ষাকে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বাসাতে হবে, এরপরে কিন্তু দোয়াটা পাঠ করবেন। এবার আপনি দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সুজদা দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুদরকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আবারও সেই দোয়াটি তিনবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহু আকবার বলে সোজা দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার দিকে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া পড়তে হবে। খুব সহিহ শুদ্ধ বেশি করে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত নফল নামাজের সিজদায় গিয়ে দোয়াটা পাঠ করে সর্বশেষ সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। এই যে রকম হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين। এক নম্বরে বলবেন, আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা। তোমার নবীজির শিখানো তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস শরীফে যে একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আমি সিজদায় মাথা রেখে তোমার কুদরতি পায়ে আমি আমল করেছি মাওলা। ও আল্লাহ, তুমি তো জানো আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। এক নম্বরে বলবেন। দুই নম্বরে বলবেন, আল্লাহ অনেক অভাবনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। আল্লাহ গো এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া তুমি ভরপুর করে দাও। আল্লাহ বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত মুসিবত গুলো তুমি যদি দূরীভূত না করো আমি কার কাছে যাবো? মুরব্বীদের জন্য দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আমার মা বাবা ভাই বেরাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আর যারা দুনিয়াতে আছে গো নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ গো তুমি তাদেরকে নেক হায়াত দান করো, সমস্ত রোগ বিরা থেকে হেফাজত করো, কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করো। এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই, সমস্ত রোগ বিরা থেকে হেফাজত করো, সুস্থ রাখো মাওলা। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ গো। অনেকেই বলে চাকরি হচ্ছে না, আপনারা আমলটা করবেন আর চাকরির জন্য দোয়া করবেন, চাকরি হবে ইনশাআল্লাহ। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, সুতরাং আপনি প্রমোশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আমার আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে প্রমোশনের ব্যবস্থা করে দিবে। এত যত সমস্যা রয়েছে অবশ্যই বলতে হবে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই পাওয়ারফুল শক্তিশালী আমলটা নিজেও শিখুন, আর একজন ভাই বোনকে শিকার সুবিধার্থে একটি শেয়ার করে দিন। ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আমাদের ইসলামিক এই চ্যানেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।